আসসালামু আলাইকুম। আমরা যখন অনেক স্টুডেন্টদের খাতা পেশ করি বা স্টুডেন্টদেরকে যখন বুঝাই পড়াই, তাদের মধ্যে কমন একটা সমস্যা লক্ষ্য করা যায় বৈজ্ঞানিক পদ্ধতি এবং সাধারণ পদ্ধতির লেখার মধ্যে। সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যদি বলি ৫০০০, আমি যদি লিখি 5.0 ইন্টু 10 কিউব, আমি যদি লিখি 50 ইন্টু 0 ইন্টু 10 স্কোয়ার, আমি যদি লিখি 500 ইন্টু 10 টু দি পাওয়ার 1। আচ্ছা, এই লেখাগুলো সবগুলোই কিন্তু একই, তাই না? এই যে ৫০০০ যে কথা, আমি যদি এই 5.0 এখানে, এই যে এখানের পয়েন্ট এখানে আনলে আমরা কিন্তু এখানে ৩টে শূন্যের জন্য 10 কিউব দিচ্ছি। তো এই কথাটা যায়, এই কথাটা কি তা? যেমন আমি যদি বলি এই ৫কে আমি যদি ১০০০ দিয়ে গুণ দেই তাহলে কিন্তু ৫০০ চলে আসে। তাহলে এই ১০০০কে লেখা যায় 10 কিউব। আমরা জানি ১০০০ এটাকে লেখা যায় 10 কিউব। আমরা যদি এটা বলতাম, যদি এখানে একটা শূন্য বাড়াইতাম, এখানে 4টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার কি 4 এটা লেখা যায়। আমি যদি এটাকে আবার আরেকটু ছোট বড় করতে পারি চাইলে, আমি যদি লিখি 10 ইন্টু 10 কিউব লেখা যায়। আমি যদি লিখি 100 ইন্টু 10 স্কোয়ার লেখা যায়, একই, এটাও একই, এটাও একই। সো এইগুলো বুঝতে পারি যে আমি লিখি 10 ইন্টু 10 স্কোয়ার, এটা কি সেম জিনিস। এবার আসি আমরা, তাহলে এইগুলোও কিন্তু সেম জিনিস। আমি যখন এই যে এখান থেকে একটা শূন্য বা বাড়াইলাম, এখানে কিন্তু স্কোয়ার একটু কি কমলো, এটা একটা। আবার আমরা একটু দেখি, কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় 0.001 অ্যান্সার আসে, আবার কারো অ্যান্সার আসে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো তারা তো মনে করে যে হ্যাঁ আমার অঙ্ক মেবি ভুল, কিন্তু আসলে না। এটার মানে কি, এক লেখা ১০০০ দ্বারা ভাগ, এই যে এক লেখা ১০০০ দ্বারা ভাগ মানে এটা। তার মানে আমি যদি বলি 1 ইন্টু 10 কিউব, এর মানে 1 এর সাথে ১০০০ কি গুণ। আমি যদি লিখি 1 ইন্টু 10⁻³ তার মানে 1 এর সাথে ১০০০ কি ভাগ। এই কথাগুলো আমাদের কি মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি বলি যে 5.6 ইন্টু 10⁻³ -3, এইটা যাই যে কথা, এই 5.6 বাই ১০০০ কি সেম কথা। এখন আমি যদি বলি এই যে এখানে একটু যদি কম বেশি করি, আমি যদি লিখি 5.6, তাহলে 0.0 যদি বলি তাহলে 10⁻⁻ কি হবে 2 হবে। সো এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা রাইট কোনটা রং। তো বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমার আশা